সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন একটা তথ্য এবং বার্তা আমাদের দিয়েছে যে দুর্ঘটনার বিষয়ে সড়ক দুর্ঘটনাতে ৭,২৯৪ জন প্রাণ হারিয়েছেন এবং ১২,০০০-এর বেশি আহত হয়েছে, এবং এইটা গত বছরের একই সময় থেকে ১২% বেশি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এর দায়িত্ব গ্রহণ করছি এবং এই দায়িত্ব এই যে এটা যে আমরা সড়ক দুর্ঘটনা কমাতে পারি নাই, জীবনহানি কমাতে পারি নাই, বরঞ্চ এটা বেড়েছে। এই জন্য আমরা এটা দায়িত্ব গ্রহণ করছি এবং বিশেষত আমাদের যে এই সংশ্লিষ্ট সংস্থা কি বলে বিআরটিএ এবং পুলিশ এটা দায়িত্ব গ্রহণ করছে। এরপরে দ্বিতীয় যে সিদ্ধান্ত, আপনি দায়িত্ব গ্রহণ করলে তো দায়িত্বের বিপরীতে একটা করার থাকে, তো ওই জন্য এরপরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ট্রাস্টি এর ব্যবস্থার মধ্যে যে সড়ক দুর্ঘটনার জন্য জীবনের কোনো মূল্য হয় না, কিন্তু এটা আমাদের অপরাধ স্বীকারের একটা বিষয় হিসেবে যে সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, সড়ক দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের যে চিকিৎসার জন্য যে আইন অনুযায়ী যে এটা দেওয়া, এটা অবিলম্বে দেওয়ার আমরা ব্যবস্থা করার জন্য বিআরটিএ এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে আমরা যেটা আলোচনায় দীর্ঘ আলোচনায় যেটা আসলো যে এটা তো একটা হচ্ছে যে ঠিক আছে আমরা অপরাধ স্বীকার করলাম, আমরা অপরাধের দায়িত্ব স্বীকার করে আমরা ফ্যামিলিদেরকে কম্পেনসেট করলাম, কিন্তু এই সামনে ভবিষ্যতে এটা কিভাবে কমানো যায়, তো ওই জন্য বিআরটি এর যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যদি মেকানিক্যাল ম্যালফাংশন, গাড়ির কাজ করতেছে না, কিংবা মানে হিউম্যান ম্যালফাংশন, যে মানুষ হয়তো অসুস্থ হয়ে পড়ে, এই জাতীয় দুর্ঘটনা ছাড়া গাড়ির ফিটনেস নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, এইসব দুর্ঘটনার জন্য বিআরটি এর সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা। তো সুতরাং এই দায়িত্বটা এসব মৃত্যুর দায়িত্ব তাদের উপর আসবে এবং এই জন্য তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা তাদেরকে বলে দেওয়া হবে। এরপরে আরেকটা জিনিস আমরা দেখছি যে আমাদের একটা ড্রাইভিং লাইসেন্স এবং এইসব ফিটনেস ইস্যু করা একটা প্রক্রিয়াটা অনেক জটিল, অনেক এটা বজ্র আটুনি ফসকা গিরো একটা কি যেন বলে কি এডিএম এর নেতৃত্বে কি কমিটি আছে, কমিটি লাইসেন্স দেয়। আমি এই জাতীয় উদ্ভট কোথাও আমি শুনি নাই। তো ওই জন্য এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা আরো সহজ করা হবে, কিন্তু এফেক্টিভ করা হবে, মানে শুধুমাত্র যিনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন তাকে আমরা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করি। এইটার জন্য আমরা প্রথমেই জোর দিয়েছি ড্রাইভারদের প্রশিক্ষণের উপর, এবং এই যে সরকারের যেসব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠান আছে, বিআরটিসি, তারপরে হচ্ছে যে এসসিআইপি, তারপরে পুলিশ, যাদের এইসব ট্রেনিং স্কুল আছে, সেখানে আমরা এদের একটা ট্রেনিং এর ড্রাইভারদের আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা করব। এছাড়াও যারা প্রাইভেট সংস্থা আছে, যারা বিদেশ কান্ট্রির সংস্থা আছে, তারপরে এনজিও আছে, গ্র্যান্ট যারা প্রশিক্ষণ দেয়, সেখানে আমরা প্রশিক্ষণের এবং এই প্রশিক্ষণের একটা গুণগত মান যাতে থাকে সেটা আমরা ব্যবস্থা করব। তো ওই জন্য ওই যে লাইসেন্সিং এর যে বর্তমান জটিল ব্যবস্থা সেটা থেকে সরে এসে আমরা ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেব, ড্রাইভারের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা আই টেস্ট এটার উপর জোর দেব, এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট, যে মাদকাসক্ত কিনা সেটার উপর আমরা জোর দেব। এবং এইগুলো যে ড্রাইভার এই ট্রেনিং নেবেন, যে ড্রাইভার তার দৃষ্টিশক্তি ঠিক আছে এবং যিনি শারীরিকভাবে সুস্থ, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, তাকে আমরা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য একটা সহজ ব্যবস্থা বের করব। এবং আপনারা জানেন যে কয় লক্ষ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে, 4.5 লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে। এইগুলো আগামী মার্চের মধ্যে সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে।
এগুলো সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে। তো এইটা আমরা ড্রাইভিং লাইসেন্সটা ইয়ে করবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে জমির গাড়ির মালিকানা স্থানান্তর, মালিকানা পরিবর্তন। আপনারা হয়তো দেখছেন যে কিছুদিন আগে দেখা গেছে যে একটা লোককে স্ট্রেচারে করে এসে ওই যে কি বলে মালিকানা পরিবর্তন হতে, এটা অগ্রহণযোগ্য। সিম্পলি এটাকে এই ধরনের ব্যবস্থা নিয়ে নেওয়া যায় না, তাহলে তো একটু পিক আওয়ারে মানে পার্টিকুলার অফিস যাওয়ার সময় আর অফিসে আসার সময়। তারপরে হচ্ছে যে অফিসের টাইমিং, সেটা হচ্ছে যানজট সংক্রান্ত একটা আলাদা কিছু আমরা কাজ করতেছি। তারপর হচ্ছে যেসব জায়গায় বেশি কনজেস্টেড সেখানে রোড প্রাইসিং করা যায় কিনা সেটাও বিবেচনা দিতে। তো এই জন্য নানা জিনিস আমরা চিন্তা করতেছি, কিন্তু সেটা যানজট রিলেটেড ইস্যু আছে। কিন্তু হচ্ছে রোড সেফটি, এই যে মানুষের যে মানে মৃত্যু হচ্ছে, এটাকে কিন্তু আমাদের থামাতে হবে এবং এটার জন্য কাজ করবে। প্রথম মিটিংটা ছিল বিআরটি এর কর্মকর্তা, এখানে সব জায়গা থেকে লোক আসছিল, বাইরে থেকেও, বিভিন্ন জোন থেকেও সবাইকে লোক, এবং তাদেরকে খুব স্পষ্ট ভাষায় এইটা বলে দেওয়া হয়েছে তারা যে আচরণ করতেছে সেটা গ্রহণযোগ্য নয়। এটা এক নম্বর। দুই নম্বর, আমি তাদেরকে এটাও বলছি যে সরকারের অনেক দপ্তর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এবং আপনারা যারা আমার মতো বয়সী তো কেউ না, আপনারা জানেন একটা কন্ট্রোলার অফ ইম্পোর্টস এক্সপোর্ট বলে একটা অফিস ছিল, খুব রমরমা অফিস ছিল। সেই অফিসটা এখন নাই। অফিসটা না থাকার কারণটা হলো যে ওরা মানে মানুষকে যে সেবাটা দেওয়ার কথা দিতে পারে না, ফলে ওই অফিস আমরা বন্ধ করে দিই। তো আমরা এটাও বলেছি যে বিআরটি যদি ওদের যদি পারফরমেন্স যদি ইমপ্রুভমেন্ট না হয়, আমরা বিআরটি বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করব। তো সুতরাং ওদেরকে যেটা বললাম যে কয়েকটা জিনিস বিআরটি কর্মকর্তাদেরকে বলা হয়েছে, কর্মচারীদের বলা হয়েছে। একটা হচ্ছে যে এই যে ফিটনেস না থাকার কারণে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে যেসব অ্যাক্সিডেন্ট হবে সেগুলোর জন্য বিআরটি অফিসিয়াল এগুলোর দায়িত্ব তাদের উপর বর্তাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে আমাদের 20 বছরের পুরনো কিংবা 25 বছরের পুরনো, মানে একটা হচ্ছে মানে 25। তো এটা ওনাদেরকে মে মাস পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আমরা আগে একটা সভা করছিলাম মে মাস পর্যন্ত, কিন্তু এখন থেকে এটা থাকবে। ওই ফিটনেস না পেলেই কিন্তু ফিটনেস লাইসেন্স ক্যান্সেল করা হবে অথবা ডাম্পিং এ পাঠানো। যে ওই যেটা বললাম যে ফিটনেস এবং যে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার যে প্রক্রিয়া সহজীকরণ করা, এই যে ওদেরকে দেওয়া, নোটিশ দেওয়া, এটা ইমিডিয়েটলি কার্যকর এখন থেকে কার্যকর। দ্বিতীয় প্রশ্নটার জন্য সময় দিচ্ছি। তো আমরা যেটা বললাম যে একটা জিনিস হচ্ছে যে একটা মানে একটা দীর্ঘদিনের একটা অভ্যাস, দীর্ঘদিনের একটা ইনার্শিয়া, এটা তো আর একদিনে চলে যাবে না। তো ওই জন্য আমি যেটা বললাম, ওই যে আপনাকে যে পরিষ্কারটা দিলাম, আমরা উই সি সাম ইমপ্রুভমেন্ট। আমরা এখন এটাতে স্যাটিসফাইড না। বিআরটি চেয়ারম্যানকে বলা হয়েছে যে ঠিক আছে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এটা গ্রহণযোগ্য পর্যায়ে আসে নাই। তো এটাকে আরো এক্সপিডাইট করতে হবে, তাদেরকে সেই নির্দেশ দেওয়া হবে। এবং আমরা এটা ওই যে কনস্ট্যান্টলি মনিটরিং এর মধ্যে রাখবো। এভরি উইক, এভরি ফোর্টনাইট, এভরি মান্থ আমরা মনিটরিং করবো এবং আমরা এক পর্যায়ে ওই যে কঠোর সিদ্ধান্ত যেটা, সেই সিদ্ধান্তের দিকে তাহলে যেতে বাধ্য হবো। আমরা আমাকে বিআরটি এরা প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা দে উইল ইমপ্রুভ দেয়ার পারফরম্যান্স। এবং ওদেরও কিছু গ্রিভান্স আছে, যেমন ওদের লোক বলের সংকট আছে, গাড়ির সংকট আছে এবং নানান রকম আছে। আমরা এগুলো বলছি যে রিঅ্যালোকেশন অফ ম্যান পাওয়ার। যেমন এখানে বিআরটি এর সদর দপ্তর 228 জন কর্মচারী আছে, কর্মচারী আছে। আমরা বলছি না, এখান থেকে লোক বল সরিয়ে ফিল্ডে দিয়ে দেওয়া হোক, যাতে করে ওখানে যেখানে সার্ভিস মানুষ পাচ্ছে না সেখানে মানুষের সার্ভিসটা পায়। ব্যাটারি চালিত যানের ব্যাপারে এটা একটা আলাদা, যেটা বললাম যে এটা যানজটের ইস্যুটা আজকে আমরা আলোচনা, কিন্তু আরেকদিন আমরা আলোচনা করেছিলাম। এবং ওই যে লোকাল গভর্নমেন্ট, তো এখনো এটা প্রক্রিয়াধীন আছে, এখনো এটি সিদ্ধান্ত হয় নাই। যে একটা সিদ্ধান্ত হয়েছে যে এইসব ছোটখাটো যানবাহন গুলো
লাইসেন্সিং করবে লোকাল গভর্নমেন্ট, মানে হচ্ছে যে এই পৌরসভা কিংবা এই ধরনের প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশনের